এক নাম্বার রসুল বলেন কি হবে? মতভেদ হবে, মতভেদ নিরসনও হবে। রসুল বলেন মতভেদ নিরসন করবে কয়টা দিয়া? জোরে বলেন না, দুইটা দিয়া। তা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে মতভেদ হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এবং মতভেদ নিরসন হবে এটাও রাসূল নিজেই বলেছেন। এবং রাসূল বলছেন মতভেদ নিরসন করবা দুইটা জিনিসের মাধ্যমে। জোরে বলেন কয়টা? দুইটা জিনিস কি কি? এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মতভেদ হবে, মতভেদ নিরসন করবা দুই জিনিসকে সামনে রেখে। এক নাম্বার আলাইকুম বিসুন্নতি, এক নাম্বার বলেন আলাইকুম বিসুন্নতি, এক নাম্বার রাসূল বলেন আমার সুন্নত দ্বারা নিরসন করবা। জোরে বলেন কি দিয়া? রাসূলের কি দিয়া? সুন্নত দিয়া। দুই নাম্বার খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, হিদায়াত প্রাপ্ত খেলাফায়ে রাশিদিনের সাহাবীদের মাধ্যমে তোমরা দ্বন্দ্বকে নিরসন করবা। কয়টা তথ্য পাইলাম আমরা? এক নাম্বার রাসূলের সুন্নত, বলেন এক নাম্বার রাসূলের সুন্নত। দুই নাম্বার খেলাফায়ে রাশিদিন। খেলাফায়ে রাশিদিন কাকে বলা হয় এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বই আছে, আমাদের কওমি মাদ্রাসার নিজামে দর্সেতে পড়ানো হয়। খেলাফায়ে রাশেদা, খেলাফায়ে রাশেদা মানে চার উল্লেখযোগ্য সাহাবীর পুরা জিন্দেগিটাকে এক বইয়ে নিয়ে এসেছেন, এটাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। অতএব রাসূল বলেন আমি আমার সুন্নত যখন তোমরা সামনে পাইবা সুন্নত দ্বারা দ্বন্দ্ব নিরসন করবা, আর যখন সুন্নতে তোমরা না পাইবা তখন খোলাফায়ে রাশিদিনের সুন্নত দ্বারা কি করবা? দ্বন্দ্ব নিরসন। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি শুধুমাত্র রসুলের কথাই, রসুলের কাজ, রসুলের কর্মই হাদিস, নাকি সাহাবীদের কর্ম সাহাবীদের কাজ এটাও হাদিস? বুঝা থাকলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শুধু হাদিস, না খোলাফায়ে রাশিদিনের কথাও হাদিস? এই তিন কথা কে বলেছেন? দলিল, দলিল হলো আবু দাউদের 4607 নাম্বার এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইর বর্ণনা 1578 নাম্বার হাদিস এবং ইবনে মাজার 42 নাম্বার হাদিসের মধ্যে রসুল বলেছেন দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নিরসনও হবে। দ্বন্দ্বের নিরসন করবা কয় জিনিস দিয়া? দুই জিনিস দিয়া। এক নাম্বার রসুলের সুন্নত, দুই নাম্বার খোলাফায়ে রাশিদিনের সুন্নত। বুঝছেন না বুঝেন নাই? এতটুকু আলোচনা তো বুঝছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন দ্বন্দ্ব হবে তোমাদের মাঝে, এই দ্বন্দ্ব নিরসন হবে এটাও রাসূল নিজে বললেন। এবং দ্বন্দ্ব নিরসন করবে মানুষ দুটি জিনিসের মাধ্যমে। এক নাম্বার আল্লাহর রাসূলের সুন্নাত, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত। দুই নাম্বার খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, হিদায়াত প্রাপ্ত সাহাবীদের সুন্নতের মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম সমাজে ইসলামের কোনো বিষয় নিয়ে পরিলক্ষিত হবে আমাদের মাঝে মতভেদ, এই মতভেদ হবে কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূল বলেছেন মতভেদ হবে, মতভেদ নিরসনও হবে। এবং নিরসন করব কয়টা জিনিস দিয়ে? জোরে বলেন না। এখন আসেন, আমাদের সমাজে মতভেদ হলো তারাবি 8 রাকাত না 20 রাকাত? মতভেদ কি না? একদল বলে কি 8 রাকাত, আরেক দল, এটা কি মতভেদ না মতভেদ না? তাহলে রাসূলের হাদিস দ্বারা পাইলাম মতভেদ হবে, রাসূলের হাদিস দ্বারা। এবং মতভেদ যে হইছে এটাও পাইলাম, এক গ্রুপ 8 রাকাত, আরেক গ্রুপ 20 রাকাত। এমন একটা দিন আসতেছে লাস্টে আরেক গ্রুপ বাইর হয়ে যাবে, বলবো তারাবিই নাই। কথা বলেন ঠিক না ঠিক না? এই ব্যাপারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করার জন্য, বিষয় উল্লেখ করার জন্য বসছি। এক নাম্বার দলিল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, রাসূলের জীবদ্দশায় মাত্র তারাবি হয়েছে 3 দিন। কয়দিন? দলিল বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। বর্ণনাটা কোথায় আসছে বলেন? বুখারীর বর্ণনা।
হাদিস নাম্বার 1129 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তারাবি পড়ালেন। বলেন জামাতে না জামাতে না? রাসূল আম্মাজান বলেন কি বলতেছেন? আল্লাহর হাবিব তারাবি পড়ালেন। সেই দিন মাত্র অল্প কিছু মানুষ তারাবির নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিন এই অল্প কিছু মানুষের থেকে কথাগুলো বাহিরে আলোচনা হইতে হইতে সাহাবীরা দ্বিতীয় দিন অধিক পরিমাণে সাহাবী আসলেন। তাহলে দ্বিতীয় দিন আল্লাহর হাবিব জামাত পড়াইলেন। কি করাইলেন? জামাত পড়াইলেন। ওই দিন মানুষ একটু বেড়ে গেছে। তৃতীয় দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ালেন। ওই দিন মানুষ এত বেশি হইছে মসজিদে নববীতে আর জায়গা হয় না। কয়দিন রাসূল তারাবির নামাজ জামাতে পড়াইলেন? 3 দিন। চতুর্থ দিন সবার কাছ থেকে আলোচনা শুনে 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 মসজিদে নববীর আশপাশ সহ ভরপুর হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় মসজিদে নববীর পাশে আম্মাজানের ঘরে বসা। আল্লাহর হাবিব তাকায় দেখতেছেন মসজিদে নববী ভরপুর। আল্লাহর হাবিব আর মসজিদে নববীতে আসেন না। রাত যায়। এক পর্যায়ে সুবহ সাদেক ফজরের আজান হয়েছে, রাসূল আর মসজিদে আসেন না। তাইলে এই হাদিস দ্বারা, বুখারীর এই বর্ণনা দ্বারা বুঝতে পারলাম রাসূলের জীবদ্দশায় তারাবি কয়দিন হইছে? 3 দিন। চতুর্থ দিন আর তারাবি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসে নাই। দলিল বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। বুঝা থাকলে বলেন রাসূল তার জীবদ্দশায় কয়দিন তারাবি পড়াইছেন? 3 দিন। আর একটু জোরে? 3 দিন। চতুর্থ দিন আল্লাহর হাবিব মসজিদে নববীতে আসে নাই, ফজরের নামাজে আসছেন। ফজরের নামাজে এসে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার আনা খশিতু, আমি ভয় করতেছিলাম, আমার ভয় হইতেছিল, আমি যেভাবে জামাতে নামাজ তারাবির পড়াইতেছিলাম আল্লাহ না জানি এই জামাতটাকে আল্লাহ ফরজ করে দেন। এই ভয়ে আমি চতুর্থ দিন মসজিদে নববীতে তারাবির জন্য আসি নাই। রাসূল বলেন আমার ভয় হচ্ছিল, আমি মসজিদে নববীতে যেভাবে তোমরা আসতেছ আর আমার পিছনে তারাবি পড়তেছ, এই তারাবির নামাজটা আমার ভয় হচ্ছিল আল্লাহ না জানি ফরজ করে দেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, আজকে আমরা যারা মসজিদের নিচতলায় বসেছি ইল্লা মাশাআল্লাহ হয়তো বা অর্ধেকের কম ফজরের জামাত পড়ছি, ঠিক কিনা বলেন? আবার আজকেও আসরের নামাজ ইল্লা মাশাআল্লাহ এর অর্ধেকও পড়বো না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হাবিব চিন্তা করলেন সুন্নতে মুআক্কাদা যদি ফরজ হয়ে যায় 20 রাকাত তারাবি আমার উম্মত পড়বে না, অতএব এই ফরজটা যেন না হয়, সুন্নতে মুআক্কাদার জায়গায় থাকুক, আমি চাই না এটা ফরজ হোক। রাসূল এই জন্য মসজিদে নববীতে আসেন নাই, আর তারাবির নামাজ আমাদের জন্য ফরজও হয় না। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রাসূলের জীবদ্দশায় তারাবি কয়দিন হয়েছে? 3 দিন। জামাতে না জামাত ছাড়া? কয়দিন? 3 দিন। তারপরের বর্ণনা দেখেন, মুসলিমের বর্ণনা 1665 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনা 1665 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, রাসূল বলেন মান কামা রমাযান, যে ব্যক্তি রমজান শরীফে রমজান মাসে রমজানের রাত্রে তারাবির নামাজে দণ্ডায়মান হয়। বলেন কি হয়? প্রথম হাদিসে পাইলাম রাসূলের জীবদ্দশায় তারাবি কয়দিন? 3 দিন। ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনারা ইনসাফের সাথে এই আলোচনা শুনেন, আর জীবনে আপনারা কেউ ধোঁকা দিতে পারবে না। মিয়া 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, আর কেউ ধোঁকা দিতে পারবে না। যারা 20 রাকাত পড়ে তারাও কয় হুজুর খুব পেরেশানিতে আছি। আমার সাথে সহপাঠী আহলে হাদিস, সে 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়ে, খালি খোঁচা মাইরা কথা কয়। আবার যে 8 রাকাত পড়ে হুজুর খুব পেরেশানিতে আছি, আমি আহলে হাদিস, আমি 8 রাকাত পড়ি, আর যারা 20 রাকাত পড়ে খোঁচা মাইরা কথা কয়। খোঁচা মাইরা কথা কওয়ার দিন শেষ। আজকে ইনসাফের সাথে আলোচনা শুনেন, কথা বলেন ঠিক না ঠিক? এবার আল্লাহর নবীর এই হাদিস দ্বারা মুসলিমের বর্ণনা 1665 নাম্বার হাদিসে রাসূল ইরশাদ করেন, মান কামা রমাযান, যে ব্যক্তি রমজানের রাত্রে দণ্ডায়মান হয়।
কিসের নামাজে বলেন? তারাবির নামাজে। রসুল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, আল্লাহর রসুল বলেন তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন তো এই হাদিসটা উৎসাহ না উৎসাহ না? আরো জোরে বলেন। তাহলে রসুলের প্রথম 3 দিন জামাতে পাইলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবদ্দশায় 3 দিন জামাত পাইলাম, কয় রাকাত এটা পাই নাই? পাইছি নি? কয় রাকাত পাইছেন? শুধু 3 দিন রসুল জামাতে নামাজ পড়াইছেন, এটা পাইছি। এর পরের হাদিস মুসলিমের বর্ণনা 1665 নম্বর হাদিসে রসুল ইরশাদ করেন, রসুল বলেন যদি কেউ রমজানের রাত্রে নামাজে দণ্ডায়মান হয় আল্লাহ তার পিছনের গুনাহ কি করে দেন। এই হাদিসটা রসুল আমাদেরকে কি দিয়েছেন? উৎসাহ, উদ্দীপনা দিয়েছেন। এত বড় সওয়াব, এত সওয়াব এই নামাজ আর ছাড়া যাবে না। রসুলের জীবদ্দশায় সাহাবী আজমাইন যার যার মতো তার মতো নিজ নিজে একা একা, কিছু কিছু মানুষ একসাথে, আবার কিছু কিছু মানুষ ভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আল্লাহ রসুলের এই উৎসাহের এই হাদিস শুনে যার মতো তার মতো তারাবির নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। কত হিজরি পর্যন্ত? রসুল বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেন। 11 হিজরি পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উৎসাহের হাদিসের উপরেই সাহাবীরা আমল করতেছে। বলেন এখনো কি রাকাত পাইছেন? আরো জোরে বলেন না। রাকাত আমরা এখনো পাই। তাহলে উৎসাহ চলল কত হিজরি সন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন নাম কি বলেন? খলিফাতুল মুসলিমিনের নাম কি বলেন? সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 11 হিজরিতে খোলাফায়ে রাশিদিনের, ওই যে আপনাদের সামনে বলছি কয় জিনিসের মাধ্যমে দ্বন্দ্ব নিরসন হবে? আলাইকুম বিসুন্নতি, রসুলের সুন্নাত দ্বারা পাইলাম জামাত। কয়দিন? 3 দিন। এখন আসেন খোলাফায়ে রাশিদিনের 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনকে খোলাফায়ে রাশিদিন বলা হয়, হিদায়াত প্রাপ্ত সাহাবী বলা হয়। এই 4 জনের একজন 11 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হইলেন, তিনার ইন্তেকাল হইল 13 হিজরি সনে। বলেন কত হিজরি সনে? আল্লাহর হাবিবের জামানায় উৎসাহ চলছে, আবু বকরের জামানায় উৎসাহ চলছে। শুধু মান কামা রমাজান, যে ব্যক্তি রমজানে ঈমানের সহকারে নামাজে দাঁড়ায় আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেয়। এই তখনও আবু বকরের জামানায় যার মতো তার মতো নামাজ আদায় করতেছেন, তারাবির নামাজ। পুরা মাস পাইছেন না 3 দিন? রাকাত পাইছেন নি? পাই নাই। তাহলে রাকাতও পাই নাই, পুরা মাসও জামাত পাই। বুঝা থাকলে বলেন খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও শুধুমাত্র উৎসাহ চলেছে কিনা? শুধু কি চলেছে? উৎসাহ। এবার ধরেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 হিজরি সন থেকে নিয়ে 13 হিজরি সন পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি ইন্তেকালের পর দায়িত্ব পালন করলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু মেসেজ আপনাদেরকে জানায় দিই। মেসেজ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফাতুল মুসলিমিন ওমর হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনার মানসা অনুপাতে উনি যা চাইতেন, ওনার মনে যেটা ছিল, আল্লাহ তাআলা ওই মনের ইচ্ছা অনুযায়ী 4 জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গমন করেছেন, কোন সাহাবীর জান্নাতে ঘর দেখেন নাই, কিন্তু ওমরের ঘর আল্লাহর নবী দেখেছেন। আরো মজার বিষয় হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী লাউ কানা নাবিয়্যান, যদি কেউ নবী হইতো, লাকানা ওমর, নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যেত। সুবহানাল্লাহ, সবার জবান থেকে বের হয় না। ইসলামের ব্যাপারে আমাদের কৃপণতা আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নেকি নাই, তাই না? না আছে? এই জন্য এই ব্যাপারে আমাদের জবান খুলতে চাই না। জবান খুললে যে নেকি হবে। তাহলে বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 13 হিজরি সনে খেলাফতের দায়িত্ব পেলেন। পাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফত প্রাপ্ত হলেন, কিতাবের নাম মুআত্তায়ে মালিক। জোরে বলেন কি?
কিতাবের নাম মুআত্তা মালিক। সিয়াসাত্তা 6 হাদিসের কিতাবের মধ্যে একটি কিতাব মুআত্তা মালিক। মুআত্তা মালিক সম্পর্কে একটি কিতাব, এই কিতাবটা এত গুরুত্বপূর্ণ, এই কিতাবকে অনুকরণ করে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার কিতাব সংকলন করেছেন, বুখারী নামক কিতাব। সুবহানাল্লাহ। তাইলে মুআত্তা মালিক কিতাবের মধ্যে অধ্যায় হলো, শিরোনাম হলো মা জাআ ফি কিয়ামি রমাজান, রমজান মাসের নামাজ কিভাবে পড়ব। এই অধ্যায়ের মধ্যে আব্দুর রহমান আল কারির বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামানায় তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন। কোথায় গেলেন? নববীতে গেলেন। মসজিদে নববীতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে দেখলেন যার যার মতো, বলেন এখনো উৎসাহ চলতেছে, ঠিক না ঠিক না? যার যার মতো, তার মতো, যে যেভাবে পারতেছে, কেউ ছোট আকারে, কেউ বড় আকারে, মসজিদে নববীতে কেউ কোনায়, কেউ দাঁড়িয়ে, কেউ পাশে, বিভিন্নভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে তারাবির নামাজ যার যার মতো আদায় করতেছে। কে আদায় করতেছে? সাহাবী আজমাইনরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে বললেন, আহ, এই দৃশ্যটা যদি এমন হতো, কেমন, যে আমার মন চাইতেছে সবাইকে যদি আমি এক ইমামের পিছনে দাঁড় করাইয়া দিতে পারতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গিয়ে দেখলেন সবাই যার যার মতো নামাজ পড়তেছে। ওমর বলতেছেন, আমার মন বলতেছে যদি সবাইকে আমি এক ইমামের পিছনে দাঁড় করাইয়া দিতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। যেই ভাবনা সেই কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সবাইকে ডাক দিয়া বললেন, তোমরা সবাই উবাই ইবনে কাব, জোরে বলেন নাম কি? সেই তৎকালীন যুগের মসজিদে নববীর ইমাম ছিলেন। উবাই ইবনে কাবের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলেন, উবাই, তোমার নামটা আল্লাহ নিজে জিকির করছেন। সুবহানাল্লাহ। উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আল্লাহ নিয়েছেন? বলে, হ্যাঁ, তোমার নাম আল্লাহ নিয়েছেন। কেন? তোমার তেলাওয়াত আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। তৎকালীন যুগে হযরত উবাই ইবনে কাব মসজিদে নববীর ইমাম। মসজিদে নববীর ইমাম উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারও ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করলেন, হে উবাই ইবনে কাব, আইয়ুসাল্লিয়া, তুমি নামাজ পড়াও। তুমি কি করো? নামাজ পড়াও। সকলকে পিছনে রেখে তুমি ইমাম হয়ে নামাজ পড়াও। সুবহানাল্লাহ। এখন দেখেন, আমরা এখনো পর্যন্ত রাকাত পাই নাই। পাইছিনি বলেন? এখনো পর্যন্ত রাকাত পাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই ইবনে কাব, আমারা উবাইয়া আইয়ুসাল্লিয়ান নাস ফি রমাদান, রমজানের মধ্যে হে উবাই ইবনে কাব, তুমি জামাতের সাথে নামাজ পড়াও। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামের পিছনে যে দাঁড় করাইয়া দিলেন, তখনকার বড় বড় সাহাবীরা ছিল না? ছিল না? আরো জোরে বলেন। ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব, যিনি মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম, তিনি বলতেছেন, হে ওমর, তুমি যেই কাজটি করতেছো, দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, হে ওমর, তুমি যেই কাজটি করতেছো, যে আমার পিছনে জামাতে দাঁড় করায় দিতেছ, এটা ইতিপূর্বে আর কেউ করে নাই। জোরে বলেন না, ইতিপূর্বে আর কেউ করে নাই। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রাকাত পাই নাই আমরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর, তুমি যে জামাতের পিছনে, আমার পিছনে সবাইকে দাঁড় করায় দিতেছ, এটা এখনো পর্যন্ত আমার পিছনে, আমার পূর্বে এটা কেউ শুরু করে নাই, তুমি যে শুরু করে দিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম উবাই ইবনে কাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উবাই, শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোন বিষয় আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন, কোন বিষয় ফরজ হওয়ার সম্ভাবনা নাই। যদি
ফরজ হওয়ার সম্ভাবনা না থাকে, তুমি ইমামতিতে যদি জামাতের সাথে নামাজ আদায় করো, তাহলে এটা আল্লাহ তাআলা আর ফরজ করবে না। কেন? ফরজ হওয়ার বিধান, ওহী আসার বিধান, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবীর পরে যখন আর কোনো নবী নাই, ফরজ বিধান হওয়ার আর সম্ভাবনা নাই। অতএব তুমি পূর্ণ মাস তোমার ইমামতিতে নামাজ পড়ো। আল্লাহর হাবিব 3 দিন পড়িয়েছেন। ফরজ হওয়ার ভয়ে আমি তোমাকে ইমাম হয়ে নামাজ পড়াইতেছি, বলতেছি এটা ফরজ হওয়ার ভয়ে নয়, কারণ সুন্নতে মুআক্কাদা এটা উৎসাহ এবং পিছনের গুনাহ মাফ হয়ে যায়। এই কারণে আমি ওমর তোমাকে আদেশ দিয়েছি। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের এই সমাজে এক দল, যেই দলটাকে আহলে হাদিস বলা হয়, এই আহলে হাদিসের ভাইয়েরা বলেন 8 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে আমরা কয়দিন জামাত পাইছি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ মাস তারাবির নামাজ আদায় করার জন্য আদেশ করলেন। কোন মাস? পূর্ণ মাস। বলেন তো দেখি, পূর্ণ মাস আল্লাহর নবী তারাবি পড়াইছেন নাকি মাত্র 3 দিন পড়াইছেন? কিসের ভয়ে? ফরজ হওয়ার সম্ভাবনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ হওয়ার সম্ভাবনা নাই, এ কারণে তিনি পূর্ণ মাস রমজানে তারাবির নামাজ জামাতে শুরু করলেন। এখনো বলেন তো দেখি, রাকাত পাইছেনি? পাইছেন? রাকাত এখনো পাইনি। মুয়াত্তা মালিক দলিল দেখেন, 20 রাকাত তারাবি কেমনে হইছে এটার দলিল এখন নেন। বলেন কিসের দলিল পাচ্ছি আমরা এখন? কিতাবের নাম মুয়াত্তা মালিক, অধ্যায় মা জা ফি কিয়ামি রমাজান, শিরোনাম এটা অধ্যায়, এটা একটা অধ্যায়ের মধ্যে নিয়ে আসছে। এই অধ্যায়ের মধ্যে এক হাদিস নিয়ে আসছে। বর্ণনাকারী হযরত ইয়াজিব ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই দিন মসজিদে নববীতে গিয়েছি। কোন দিন? যেই দিন হযরত ওমর মসজিদে নববীতে যায় দেখেন যার যার মতো তার মতো যেমনে ইচ্ছা যার যার মতো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে তারাবির নামাজ আদায় করতেছে, ওই দিন আমি তার সাথে মসজিদে নববীতে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নাম হলো, কিতাবের নাম মুআত্তা মালিক, অধ্যায় মা জা ফি কিয়ামি রমাজান, শিরোনাম। এই শিরোনামের মধ্যে হাদিস বর্ণনা করেন ইয়াজিব ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই দিন মসজিদে নববীতে ছিলাম। সেই দিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে 20 রাকাত নামাজ, ইউসাল্লুনা 20 রাকাতান, ইউসাল্লুনা 20 রাকাতান, ইউসাল্লুনা 20 রাকাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইয়াজিব ইবনে রুমান বলেন, সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের ইমামতিতে 20 রাকাত নামাজ তারাবির নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হইল, জামাতের এই পূর্ণ মাস ইমামতি আল্লাহর হাবিবের জামানায় ছিল না, 3 দিন মাত্র ছিল। এই 3 দিন মাত্র ছিল, পুরা মাস শুরু করেছেন উবাই ইবনে কাব ইমাম, এটার বিরোধিতা করেছেন, কেউ শুরু করে নাই। ওমর তুমি যে শুরু করতেছ, উত্তর কি? উত্তর, রসুলের জামানায় ফরজ হওয়ার সম্ভাবনা ছিল, এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই। এখন বলেন তো দেখি, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রসুলের জামানায় রসুল যদি 8 রাকাত পড়িয়ে থাকেন, তাহলে উবাই ইবনে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন 8 রাকাত পড়াতেন কিনা? কিন্তু সেই দিন ইউসাল্লুনা 20 রাকাতান, সেই দিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কয় রাকাত নামাজ পড়াইছেন? তাহলে আপনাদেরকে এখন প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, যদি জামাতটা শুরু করার ব্যাপারে প্রশ্ন আসতে পারে ওমরের উপরে, তাহলে 20 রাকাত তারাবির ব্যাপারে প্রশ্ন আসার কথা ছিল কিনা? তাহলে প্রশ্ন যেহেতু আসে নাই, বোঝা গেল রসুলের জামানায় রসুল 3 দিন তারাবি পড়িয়েছেন, সেই দিনও 20 রাকাত পড়িয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যেদিন মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন, সেই দিনও 20 রাকাত তারাবি। কথা বলেন ঠিক কিনা? এখন গায়ে আগুন ধরে যাওয়ার মতো অবস্থা, যেই ভাইয়েরা বলেন 8 রাকাত, তাদেরকে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত পড়াতেন, তাহলে উবাই ইবনে কাব কেন 8 রাকাত পড়ালেন না? ঠিক না? ঠিক না? যদি জামাতের ব্যাপারে প্রশ্ন করতে পারেন, এই ওমর তুমি যে জামাত শুরু করতেছো, এটা তো কেউ করে নাই, তুমি যে শুরু করতেছো, ওমর উত্তর দিলেন এটা ফরজ হওয়ার সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হওয়ার সম্ভাবনায়
3 রাকাত 3 দিন মাত্র ফরজ করেছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরা মাস শুরু করে দিয়েছেন। ফরজ হওয়ার সম্ভাবনা এখন আর নাই। বুঝা থাকলে বলেন তো দেখি। আপনাদের মাঝে আবার প্রশ্ন করতে চাই, রাসূল বলছেন কি হবে? দ্বন্দ্ব হবে। জোরে বলেন। এই মূলনীতি বুঝতে হবে, কি হবে? দ্বন্দ্ব হবে। দ্বন্দ্ব কি হবে?